গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক নিয়োগ শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে পরীক্ষার সাজেশন প্রশ্ন প্যাটার্ন বিগত সালের প্রশ্ন ও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিও। তো চলুন দেরি না করে শুরু করি। আপনাদের পরীক্ষা কোন পদ্ধতিতে হবে? এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। কত মার্কের? 30 অথবা 50 মার্কের। কোন কোন বই পড়লে আপনারা এই 30 অথবা 50 মার্কের প্রশ্ন কমন পাবেন? গ্রামীণ ব্যাংক জব রিভিউ এই বইটির সাথে আপনারা বিশেষ এমসিকিউ, বিশেষ প্রিলিমিনারি 10 থেকে 46তম যে প্রিলিমিনারি প্রশ্নগুলো আছে এই দুইটা বই কভার করলে ইনশাল্লাহ আপনি পাস করে বের হতে পারবেন। এই পিডিএফটার মূল্য 10 টাকা আর এই পিডিএফটার মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে টোটাল 50 টাকা দিয়ে দুইটা পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। কত পার্সেন্ট মার্কস পেলে পাস করা যাবে? সাধারণত 60% প্লাস মার্কস উঠাইতে পারলে জেনারেলি আপনি পাস করতে পারবেন। তবে যদি শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকে বা শিক্ষার্থী ভালো মানের শিক্ষার্থী থাকে তাহলে এর চেয়েও বেশি মার্ক পেতে হতে পারে। অথবা যদি শিক্ষার্থী বা পরীক্ষার্থীর সংখ্যা কম এবং ভালো পরীক্ষার্থী বা মেধাবী পরীক্ষার্থী না থাকে তাহলে 60% বা 50% মার্কস উঠালেও আপনি পাস করতে পারবেন। ভাইভাতে ডাকবে আপনাকে। পরীক্ষা হবে কোথায়? নিজের বিভাগে। নিজ বিভাগে পরীক্ষা হবে। পরীক্ষার আবেদনের লাস্ট ডেট কবে? আবেদনের লাস্ট ডেট 8/12/2024। কোন লিঙ্কে গিয়ে আবেদন করব? এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন। এখানে যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে গুগলে গিয়ে সার্চ করলে অটোমেটিক্যালি আবেদনপত্র চলে আসবে। কোন কোন বই পড়লে 100% প্রশ্ন কমন পাওয়া যাবে? এই সকল বইগুলো পড়লে আপনি 100% প্রশ্ন কমন পাবেন। কোথায় এই বইগুলো পাবেন? যে কোনো লাইব্রেরিতে খোঁজ নিন, বইগুলো পেয়ে যাবেন। হয়তোবা 3600 থেকে বা 4000 টাকা এরকম খরচ পড়বে। তবে সবগুলো বইয়ের যদি পিডিএফ নেন 100 টাকা পড়বে। 100% প্রশ্ন কমন পাবেন এই সবগুলো বই পড়লে। প্রশ্ন কেমন হয়? এমসিকিউ পদ্ধতিতে প্রশ্ন হয়। আপনাদের পিডিএফে কি কি আছে? আমাদের পিডিএফে ডিটেলস আলোচনা করা আছে। সন্ধি, সমাজ, বিপরীত এরকম ডিটেলস আলোচনা করা আছে। পাশাপাশি এরকম কিছু প্রশ্ন ব্যাংক দেওয়া আছে যেগুলো দেখে আপনি বুঝতে পারেন প্রশ্ন এইভাবে আসে, আমাদের এই টপিকসগুলো ভালো করে পড়তে হবে। আর আবেদনের আগে অবশ্যই আপনাদের উচিত হবে যে নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আছে সেটা ডিটেলস অবশ্যই পড়ে যাবেন। কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তি যদি পড়ে না যান তাহলে হয়তো কোথাও কোথাও ভুল করবেন। আবেদনে যদি ত্রুটি পরিমাণ ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি নিয়োগ পাবেন না। আপনি পরীক্ষা পাশ করছেন, ভাইবা দিচ্ছেন, তারপর আপনার কিন্তু নিয়োগ দেবে না। এই কারণে যখন আবেদনপত্রটা পূরণ করবেন অন্যের মাধ্যমে আবেদনপত্র পূরণ করবেন না। নিজে নিজে বসে সবকিছু বুঝে শুনে ইউটিউব থেকে দেখে দেখে সবকিছু বুঝে শুনে আবেদন করবেন। আর এই আবেদনপত্র অবশ্যই আগে পড়ে নেবেন। তো সবার জন্য শুভকামনা রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।